ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে। এই বড় 5টা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যে দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয়, আমার এই দেশটাকে ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র, একটা বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম। প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসবো, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসেছি। দুর্গাপূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো। হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। বৌদ্ধদের পাবারণা পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট পাশে, মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। আমাদের কাজগুলো আমাদের করতে দেন।